অ্যালডিহাইড ও কিটোন। আজকে আমাদের টপিক ছিল অ্যালডিহাইড ও কিটোন। তো এই অ্যালডিহাইড কিটোন এই টপিক্সটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই যদি আমি বলি এটা 3 স্টার নয়, শুধু এটা 5 স্টার টপিক্স, 5 স্টার হোটেল এটা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের। সবসময় এই অধ্যায় থেকে প্রশ্ন হলেই অ্যালডিহাইড কিটোন অবশ্যই অবশ্যই পরীক্ষায় থাকবেই, মানে এটা থেকে মানে এটা ছাড়া প্রশ্ন হবেই না আর কি, বোঝা গেছে? তো দেখো, প্রথমে আমরা বলবো যে অ্যালডিহাইড কিটোন কি। অ্যালডিহাইড ও কিটোন কি? আচ্ছা, এখন হলো অ্যালডিহাইড এবং কিটোন কি, আমরা সেই বিষয়টিকে আসি। আচ্ছা একটু, হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ ওই তো 7টার আগে। কেন? কোথায় রাখছিলাম ফোন? আছে কোথাও, বাসায় দেখো ভালো করে। হুম, আচ্ছা দেখো, অ্যালডিহাইড ও কিটোন, আজকের বিষয় হলো অ্যালডিহাইড ও কিটোন। তো এখানে অ্যালডিহাইড ও কিটোন আমরা পড়ব, তার আগে বলবো এই অ্যালডিহাইড ও কিটোন কি। অ্যালডিহাইড ও কিটোন হলো, হ্যাঁ, কার্বনিল যৌগ। অ্যালডিহাইড কিটোনকে আমরা বলবো এটা হলো একটি কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ, এটা হলো কার্বনিল, কার্বনিল যৌগ। অ্যালডিহাইড ও কিটোন কার্বনিল যৌগ। এখন কার্বনিল যৌগ কি দেখো, যে দ্বিযোজী, দ্বিযোজী, দ্বিযোজী কার্বনিল মূলক, কার্বনিল মূলক, দ্বিযোজী কার্বনিল মূলক, এই যে এরকম সিও, এই অংশটাকে কার্বনিল মূলক বলা হয়। দ্বিযোজী কার্বনিল মূলক যুক্ত যৌগকে, যুক্ত যৌগকে কার্বনিল যৌগ বলে। কার্বনিল যৌগ বলে। দেখো, দ্বিযোজী কার্যকরী মূলক, এই যে দ্বিযোজী কার্বনিল মূলক যুক্ত যৌগ, এই দ্বিযোজী কার্বনিল মূলক যুক্ত যৌগকে আমরা বলবো কার্বনিল যৌগ। হ্যাঁ, এখন হলো অ্যালডিহাইড এবং কিটোন, এরা সবাই হলো কার্বনিল যৌগ। অ্যালডিহাইড ও কিটোন কার্বনিল যৌগ। কেন? দেখো, এইটা যদি কার্বনিল যৌগ হয়, কার্বনিল যৌগ হয়, আর এখানে যদি একটা হাইড্রোজেন হয়, একটা কার্বনিল যৌগের একটা যোজনী যদি একটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, আর আরেকটাতে যদি একটা অ্যালকাইল গ্রুপ দ্বারা যুক্ত থাকে, অ্যালকাইল গ্রুপ, হ্যাঁ এটা অ্যালকাইল, তাহলে এটার নাম হবে অ্যালডিহাইড। অ্যালডিহাইড। আর যদি এই কার্বনিল কার্বনের দুটা যোজনী অ্যালকাইল গ্রুপ দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কিটোন। এটি হবে কিটোন। তাহলে কি হলো, যে কার্বনিল কার্বনের যদি যোজনী দুইটা একটা হাইড্রোজেন, মিনিমাম একটা হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটা হবে অ্যালডিহাইড। আর যদি কোনো হাইড্রোজেন যুক্ত না থাকে, তাহলে সেটা হবে কিটোন। আচ্ছা, এখন দেখো যে আমরা যদি অ্যালডিহাইড বলতেছি, হ্যাঁ এটি হলো অ্যালডিহাইড। এখন হলো যে এখানে আবার এইখানে যদি এমনটা হয়, স্যার, হ্যাঁ স্যার, বলো। সিটি জানি এয়ার দেওয়া আছে, এয়ার আর সহ এয়ার অবলিক আচ্ছা ওইটা দিয়ে। ওইটা পরে বুঝাচ্ছি, আমি আগে এইটা বুঝাচ্ছি, একটু পরে সেটা নিয়ে আসতেছি। আচ্ছা এখানে দেখো, ওটা আসতেছি আমরা। দেখো, যদি এখানে এইচ হয়, এখানে এইচ হয়, অর্থাৎ কার্বনিল কার্বনের দুটি যোজনী যদি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, তাহলে সেটা হলো ফর্মালডিহাইড। কার্বন, অর্থাৎ অ্যালডিহাইডের প্রথম সদস্য ফর্মালডিহাইড সেক্ষেত্রে তৈরি হবে, এটা ফর্মালডিহাইড। ওকে। আর কিটোনটা, এখন এই কিটোনগুলো আবার দুই ধরনের হয়, একটা হলো মিশ্র কিটোন আর একটা হলো সরল কিটোন। যদি এই কার্বনিল কার্বনের এই কার্বন দুইটা যদি, এই অ্যালকাইল গ্রুপ দুইটা যদি সেম হয়,
তাহলে সেটার নাম হবে সরল কিটোন। যদি কার্বনিল কার্বনের এই অ্যালকাইল গ্রুপগুলো সেম হয় তাহলে তার নাম হবে সরল কিটোন। সরল কিটোন কিটোন। আর যদি এই অ্যালকাইল গ্রুপগুলো ভিন্ন ভিন্ন হয়, হ্যাঁ তোমাদের শীটে দেওয়া আছে আর আর প্রাইম, আর একটা আর প্রাইম দেওয়া আছে, তো সেটা দেখো ও CH3 CH2, এই যে দেখো CH3 আর CH3 CH2 দিছি। তো এখন দেখো এই অ্যালকাইল গ্রুপ আর এই অ্যালকাইল গ্রুপ ভিন্ন কি না? এটা মিথাইল, এটা হলো ইথাইল। মিথাইল ইথাইল। তো এই যে ইথাইল হওয়ার কারণে এই গ্রুপটা আর এই গ্রুপটা দুটো ভিন্ন ভিন্ন, তাই এই জন্য এটার নাম হবে মিশ্র কিটোন। এটা হবে মিশ্র কিটোন। ওকে, এটা মিশ্র কিটোন। আচ্ছা এখন দেখো এটা হবে মিশ্র কিটোন। এখন এই এখানে আমরা যেখানে অ্যালকাইল মানে অ্যালডিহাইডে অ্যালকাইল গ্রুপ দিছি, তো অ্যালকাইলে যে সব সময় হতে হবে তা না। হাইড্রোজেনের পাশাপাশি যদি আর থাকে, আরতে হলো অ্যারাইল গ্রুপ। অ্যারাইল মানে বেনজিন বলয় যদি যুক্ত থাকে, অ্যারাইল গ্রুপ মানে বেনজিন বলয়, তাহলে তখনও সেটাকে আমরা কিটোন বলবো। ওকে, দেখো এই যে এখানে দেখো যে যদি আমাদের COH হয়, ধরো এইটা হলো অ্যারাইল গ্রুপ, এই অংশটা অ্যারাইল অংশ, এই যে আর মানে এই যে বেনজিন অংশ, এটা এইভাবে লেখা যাবে, এভাবে লেখা যাবে, তুমি যেভাবেই লেখো না কেন COH এভাবেও লেখা যাবে, এটাও এভাবে লেখা যাবে, এভাবে লেখা যাবে। তখন এটার নাম হবে আমাদের মানে অ্যারোমেটিক অ্যালডিহাইড। অ্যারোমেটিক অ্যালডিহাইড। আর এই জায়গায় হাইড্রোজেনের জায়গায় যদি এখানে মিথাইল থাকে, এই যে দেখো CH3, এটার নাম হলো অ্যাসিটোফেনন। এটা হলো অ্যারোমেটিক কিটোন। অ্যারোমেটিক কিটোন, যেটাকে আমরা মিথাইল ফিনাইল কিটোন বলতেছি, এটার অপর নাম হলো অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন। আচ্ছা, তো মোটামুটি অ্যালডিহাইড কিটোন কি সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো আমরা এখন আসবো স্যার এরাইল দিয়ে প্রথমে যে এটা দিলেন ওটা স্যার আপনার অ্যারোমেটিক অ্যালডিহাইড না? হ্যাঁ অ্যারোমেটিক অ্যালডিহাইড। এটা আর এটা কিন্তু সেম অ্যারোমেটিক অ্যালডিহাইড। আর এই যে এখানে যেটা দিছি অ্যালিফেটিক অ্যালডিহাইড, আর এটা অ্যারোমেটিক কিটোন। আচ্ছা এখন দেখো অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি, আমরা এবার আসবো অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি। আচ্ছা অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি আমরা পড়ব। তো এই প্রস্তুতিটা প্রায়গুলো আমাদের রিপিট বিক্রিয়া, যে বিক্রিয়াগুলো অলরেডি আমরা পড়ছি সেই বিক্রিয়াগুলো রিপিট বিক্রিয়া হবে। অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি এগুলো হলো আমাদের রিপিট বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াগুলো আমরা পড়েছি। প্রথমে দেখো সাধারণ প্রস্তুতি। সাধারণ প্রস্তুতি আচ্ছা স্যার এরাইল যে কোনো বেনজিন যৌগ হতে পারে? বেনজিন যৌগ মানে না, শুধু বেনজিন বলয়। বেনজিন বলয়টা থাকলে সেটাই অ্যারাইল। হ্যাঁ ওখানে তাহলে শুধু বেনজিন? হ্যাঁ শুধু বেনজিন, অ্যারাইল মানে বেনজিন, শুধু বেনজিন বলয়টাকে অ্যারাইল বলা হয়। তুমি ওখানে যদি ন্যাপথলিন হয় সেটাকে অ্যারাইল বলা যাবে না। আচ্ছা এখন দেখো অ্যালকোহলের মানে অ্যালডিহাইড কিটোনের সাধারণ প্রস্তুতি। তো সাধারণ প্রস্তুতি দেখো আমরা ওই যে অ্যালকোহল থেকে জারণ দ্বারা দেখছিলাম, অ্যালকোহল থেকে জারণ দ্বারা। আচ্ছা আমরা দেখছিলাম যে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা ওই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা জারণ করি, 1 ডিগ্রি অ্যালকোহলকে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি জারণ করি, তাহলে আমাদের এক্ষেত্রে তৈরি হতো কি 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। আর যদি আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে আমরা কিটোন পাই। আমরা ওই যে অ্যালকোহলের শনাক্তকরণে জারণ বিক্রিয়া দ্বারা ওইখানে এটা পড়েছিলাম। তো এখানে দেখো যদি আমাদের অ্যালকোহল হয় আর
CH2OH, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, তাহলে এটাকে আমরা জারণ করব ওই যে জাইমান অক্সিজেন দ্বারা। তুমি এটা 19এও পড়ছো যে K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড H2SO4। হ্যাঁ, এইটা তো এটা দিয়ে বিক্রিয়া করালে দেখো কি আসবে, আর সি এইচ ও অ্যালডিহাইড তৈরি হবে প্লাস পানি। এই যে দেখো তৈরি হচ্ছে অ্যালডিহাইড। আর যদি আমাদের এটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়, আর সি আর এইচ ও এইচ, দেখো যদি আমাদের এটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়, হ্যাঁ, আর এখানে তুমি জাইমান অক্সিজেন দ্বারা যদি জারণ করো, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি জারণ করো, তাহলে এই জারণে হবে আর সিও আর প্লাস পানি, তৈরি হবে কিটোন। এই প্রক্রিয়া আমরা পাবো কিটোন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি কিনা? তাহলে এই হলো অ্যালকোহল থেকে আমরা জারণ পদ্ধতিতে অ্যালডিহাইড এবং কিটোন পেতে পারি। আচ্ছা, আর একটা পড়ছি কি, ওই যে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া দ্বারা পড়ছিলাম না, দেখো তো পরেরটা লিখবো যে ইয়েস স্যার। এটা 1 নম্বর মনে করো। 2 নম্বর হলো অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া দ্বারা, এটা আমরা পড়ছি তাই না? এটা মোস্ট কমনলি ইউজড রিঅ্যাকশন। তো আমরা এখানে একবারে আমি একটা উদাহরণে দুটো অ্যালডিহাইড এবং কিটোন দুটো দেখাই। আচ্ছা, এখানে দেখো যে এখানে CH3 CH CH3 ধরো এটা একটা আমাদের অ্যালকিন। তো এর সাথে ওজোন বিক্রিয়া করাবো। প্রথমে ওজোন কার উপস্থিতিতে? কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে। আমাদের দেখো এই বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তো এই বিক্রিয়া কি হবে? প্রথমে ওজোন গ্যাস CH, দেখো তো এই যে এইভাবে ঘর তৈরি হবে, CH3 ও এটা তৈরি হবে না? অ্যালকিন ট্রাইওজোনাইড তৈরি হবে, এইভাবে অ্যালকিন ট্রাইওজোনাইড তৈরি হবে। এই অ্যালকিন ট্রাইওজোনাইডটা এইটা পরবর্তী স্টেপে জিঙ্ক আর পানিতে আদ্র বিশ্লেষণ করব, H2O পানিতে আদ্র বিশ্লেষণ করলে দেখো এই অংশটাতে, যে অংশটাতে আমাদের দ্বিবন্ধনের কার্বনে যেখানে হাইড্রোজেন ছিল সেই অংশ থেকে আমরা পাবো অ্যালডিহাইড, আর যে অংশটাতে কোনো কার্বন মানে হাইড্রোজেন ছিল না সেই অংশটাতে আমরা পাবো কিটোন। তাহলে এইখান থেকে CH3 CHO CH3 CO CH3, তো এটা হলো অ্যালডিহাইড, এখান থেকে কিটোন। তাহলে এই বিক্রিয়াটা আমাদের জানা বিক্রিয়া, তাই কি না? আচ্ছা আচ্ছা, আর একটা বিক্রিয়া দেখো তো, পরের যে আমরা বিক্রিয়াটা ওই যে অ্যালকাইনের একটা পানি সংযোজন বিক্রিয়া কয়দিন আগে পড়লাম না? মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড সহ আচ্ছা, পুনর্বিন্যস্ত হবে স্যার। হ্যাঁ, পানি যোগ করলে, ইয়েস। তো এখানে দেখো ওই বিক্রিয়ার একটা লিমিটেশন আছে। কি বলছিলাম বলো তো? ওই বিক্রিয়ায় শুধু অ্যালডিহাইডের মধ্যে ইথানল পাওয়া যায়, আর কোনো কিন্তু অ্যালডিহাইড পাওয়া যায় না। আর কিটোন যে কোনো কিটোন পাওয়া যায়। দেখো এই যে এখানে যদি CH3 CH হয়, এটার নাম হলো ইথাইন প্লাস পানি। তো এখানে কি 2% মার্কিউরিক সালফেট
যেটাকে আমরা এভাবে লিখতে পারি, তাই না? আর 20% সালফিউরিক অ্যাসিড, আমরা এটাকে এভাবে লিখতে পারি। এটাকে লিখলে দেখো CH3 স্যার বিক্রিয়াটার নাম কি হবে? প্রোপাইন না, অ্যালকাইনের পানি সংযোজন দ্বারা। 3 নম্বর হলো এটা প্রোপাইন, হ্যাঁ ঠিক আছে। অ্যালকাইনের পানি সংযোজন দ্বারা, পানি সংযোজন দ্বারা, অ্যালকাইনের পানি সংযোজন দ্বারা। তো এখানে দেখো পানি সংযোজন করলে কি হবে, এখানে একটা আমাদের OH অংশটা এখানে যুক্ত হবে, এখানে একটা দ্বিবন্ধন হবে, CH2 হবে, এটা না? তো এক্ষেত্রে দেখো তো আমাদের মার্কোনিকভ নীতি ফলো করলো, অর্থাৎ ঋণাত্মক অংশটা এই কার্বনে যুক্ত হবে, হাইড্রোজেন অংশটা এই কার্বনে যুক্ত হচ্ছে। তো এটা কি হবে, পরবর্তীতে এটা পুনর্বিন্যাস হবে, পুনর্বিন্যাস। এটাকে পুনর্বিন্যাস করলে CH3 CO CH3, এই যে একটা হাইড্রোজেন এইখানে যাবে, দ্বিবন্ধনটা এখানে চলে আসে, তাই না? তাই এটাতে আমরা পাচ্ছি কিটোন। আর যদি আমাদের এখানে যদি ইথাইন হইতো, যদি আমাদের এখানে শুধু ইথাইন হতো, তাহলে কি হতো? অ্যালডিহাইড পাওয়া যেত স্যার, অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড পাওয়া যেত। হ্যাঁ, অ্যালডিহাইড, এবং সেটা অবশ্যই আমরা কি পেতাম, মানে ইথানল, শুধু এই পদ্ধতিতে শুধু ইথানল পাওয়া যায়। তো এই পদ্ধতির একটা ইথানল। লিমিটেশন এটা। ওকে, আচ্ছা এরপরে দেখো আরেকটা বিক্রিয়া আছে এখানে তোমাদের বইয়ে, দেখো 4 নম্বর, ওই শিটে দেখো 4 নম্বরটা ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড। এই প্রক্রিয়া শুধু অ্যালডিহাইড পাওয়া যাবে, কিটোন পাওয়া যায় না। অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড, এই বিক্রিয়াটার নাম হবে রোজেন-মন্ড বিক্রিয়া। রোজেন-মন্ড বিক্রিয়া। আচ্ছা, রোজেন-মন্ড বিক্রিয়া যারা ইয়াতে মানে ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিবা, হ্যাঁ, তাদের জন্য এই বিক্রিয়াগুলো, নামধারী বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট কেন? এই বিক্রিয়াগুলো, নামধারী বিক্রিয়াগুলো আসে, বিক্রিয়াগুলো দিয়ে উৎপাদের জায়গায় হট লিখে রাখে, তখন তোমাকে উৎপাদটা কি সেটা লিখতে হয়, এই জন্য তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তা দেখো RCOCl, এটা অ্যাসিড ক্লোরাইড। হ্যাঁ, অ্যাসিড ক্লোরাইড গতদিন দেখছিলাম আমরা যখন ওই ফিলেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া পড়ছিলাম, তখন এটা পড়ছিলাম, তাই না? অ্যাসিড ক্লোরাইড। তো অ্যাসিড ক্লোরাইড এখানে বলা হচ্ছে যে অ্যাসিড ক্লোরাইড, স্যার এটা কি অ্যাসাইল হ্যালাইড? হ্যাঁ অ্যাসাইল হ্যালাইড, যেহেতু এখানে আমরা ক্লোরিন ব্যবহার করছি, অ্যাসাইল ক্লোরাইড। তো এখানে দেখো, আচ্ছা এখানে দেখো, যদি এই বলছে যে প্রভাবক বিষ বেরিয়াম সালফেট, এই আবদ্ধ প্যালাডিয়াম, এইটাকে বলবো প্যালাডিয়াম, PD বেরিয়াম সালফেট। এটা খুব ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। দেখো যে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এইটা প্রভাবকের উপস্থিতিতে ফুটন্ত জাইলিন, হ্যাঁ ফুটন্ত জাইলিন টেম্পারেচার 144, এই টেম্পারেচারটা পরীক্ষায় আসে, এটা ইম্পর্টেন্ট, এর টেম্পারেচারটা মনে রাখতে হবে। ফুটন্ত জাইলিন 144°C তাপমাত্রায় আর কি, এর মধ্যে হাইড্রোজেনকে চালনা করলে, এই যে ফুটন্ত জাইলিনের মধ্য দিয়ে অ্যাসিড ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেনকে আর যদি চালনা করা হয়, তাহলে এখান থেকে তৈরি হবে অ্যালডিহাইড, আর CHO প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তুমি যদি এখানে দেখো CH3COCl, আচ্ছা অ্যাসিড ক্লোরাইড বলছি, তো যখন এই অ্যাসিড ক্লোরাইডগুলোর নাম কি, ধরো 1 2 2 কার্বন আছে, 2 কার্বন হলো ইথেন থেকে এটার নাম হলো ইথানয়িল ক্লোরাইড, এটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে,
প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এর উপস্থিতিতে এটা জাইলিন, আচ্ছা ওইগুলো এখানে কমা দিয়ে রাখলাম। তাহলে এটা বিক্রিয়া করলে CH3 CHO অ্যালডিহাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এই। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি। এখানে আর একটা বিক্রিয়া দেখাবো। অ্যালডিহাইড কিটোনে আমরা এখানে আর একটা বিক্রিয়া আছে, বইয়ে আরও 2-4টে বিক্রিয়া আছে। হ্যাঁ, তো এই 4-5টা পড়লেই যথেষ্ট। আচ্ছা, পরেরটা দেখো, এই এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, মানে আসে এখন আমাদের সময় এটা প্রচুর আসতো। 5 নম্বরটা, যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে আমরা কিন্তু অ্যালডিহাইড কিটোন তৈরি করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ হতে দেখো যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে, আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে আমরা হচ্ছে যে এই অ্যালডিহাইড কিটোন তৈরি করতে পারি। আচ্ছা, এখানে দেখো, এখানে 3টা বিক্রিয়া আছে। হ্যাঁ, এই জায়গায় 3টা বিক্রিয়া আছে, 3টা বিক্রিয়া আমি তোমাদেরকে বুঝাবো। তো প্রথম বিক্রিয়াটা হলো যে যদি তুমি ফর্মালডিহাইড পেতে চাও, অ্যালডিহাইডের প্রথম সদস্য ফর্মালডিহাইড, যদি তুমি ফর্মালডিহাইড পেতে চাও তাহলে এই COO2 ক্যালসিয়াম ফরমেট। হ্যাঁ, তাহলে এইটার নাম হলো ক্যালসিয়াম ফরমেট। এইটা এই যে দেখো ফর্মিক অ্যাসিড থেকে এই জিনিসটা আসছে, এটার নাম হলো ক্যালসিয়াম ফরমেট। তো এই ক্যালসিয়াম ফরমেট তুমি নিয়ে যদি এখানে তাপ প্রয়োগ করো, দাও তাপ, ক্যালসিয়াম ফরমেট নিয়ে যদি তাপ দাও, তাহলে এখান থেকে এই CHO ফর্মালডিহাইড তৈরি হবে, ফর্মালডিহাইড প্লাস ক্যালসিয়াম কার্বনেট। ওকে, এটা গ্যাসীয় হবে। তো ব্যাপারটা হলো যে আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের লবণ নেই আর সেটা যদি আমাদের ক্যালসিয়াম ফরমেট হয়, তাহলে এটা থেকে আমাদের ফর্মালডিহাইড তৈরি হবে, অ্যালডিহাইডের প্রথম সদস্যটা তৈরি হবে। এখন হলো তুমি ফর্মালডিহাইড ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড পেতে চাও, তখন দেখো কি করব। ধরো আমি হচ্ছে ইথানল তৈরি করতে চাই, তাহলে আমাকে এখানে নিতে হবে একটা হলো COO2CA, অর্থাৎ ওই এটার নাম হলো ইথানোয়িক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ। হ্যাঁ, আর ক্যালসিয়াম ইথানয়েড মানে আমরা যেটাই তৈরি করতে চাই সেটার লবণ নিব, ক্যালসিয়াম ইথানয়েড প্লাস এর সঙ্গে ওই ফর্মিক অ্যাসিড নিতে হবে, আবার COO2CA, আবারও ক্যালসিয়াম ফর্মেট নিতে হবে। নিয়ে এখানে আমরা তাপ দিব, তাপ দিলে এখান থেকে আমাদের তৈরি হবে CH3CHO প্লাস 2 ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ তুমি যদি ধরো এখানে প্রোপানল তৈরি করতে চাও, তাহলে প্রোপানোয়িক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ নাও, আর তার সঙ্গে তোমাকে অবশ্যই ফর্মিক অ্যাসিডের লবণ নেওয়া লাগবে। ওকে, আর যদি স্যার এখানে কি ইথানলটা গ্যাসীয় হবে? হ্যাঁ, আরেকবার, ইথানলটা কি স্যার গ্যাসীয় হবে? হ্যাঁ, এখানে অ্যালডিহাইডটা গ্যাসীয় অ্যালডিহাইড পাওয়া যায়, পরে এখান থেকে এটা থেকে তরল পাওয়া যাবে, এটাই পরে মানে প্রসেস করে তরল পাওয়া যায়। তাই এখানে লক্ষ্য স্যার করো, 2 নাম্বারটা বুঝলাম না তো। শোনো, যদি তুমি ফর্মালডিহাইড তৈরি করতে চাও তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের ওই কার্বক্সিলিক অ্যাসিডের 1 কার্বন বিশিষ্ট অ্যাসিডের লবণ নাও, শুধু কার্বক্সিলিক অ্যাসিডের অর্থাৎ ফর্মিক অ্যাসিডের লবণ ক্যালসিয়াম লবণ নাও, তাহলে তুমি ফর্মালডিহাইড পাবা। আর যদি তুমি প্রোপানল ইথানল যাই পেতে চাও, তাহলে ওই অ্যাসিডের ক্যালসিয়াম লবণ নাও, সাথে ফর্মিক অ্যাসিডের লবণ নাও, ক্যালসিয়াম লবণ নাও। মানে তুমি এই লবণ এইটা তৈরি করতে চাও, তাহলে এর একটা ক্যালসিয়াম লবণ নিবা আর সাথে করে এই ফর্মিক অ্যাসিডের লবণ নিবা, তাহলে তুমি এটা পাবা। ক্লিয়ার? তুমি ধরো প্রোপানল তৈরি করতে চাও, তাহলে প্রোপানোয়িক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ নাও আর ক্যালসিয়াম ফরমেট নাও, তাহলে আমি পাবো এখানে প্রোপানল।
বুঝছো কিনা? আচ্ছা, আর একটা হচ্ছে কিটোন তৈরি করব। কিটোন, তাই কিটোনের ক্ষেত্রে কিটোন তৈরি করতে হলে স্যার এটা হ্যাঁ স্যার বলো। এটা আরেকটা যে করেন তো স্যার। আচ্ছা, এই যে এই বিক্রিয়াটা ক্যালসিয়াম পরের বিক্রিয়াটা আগে লিখি, তারপরে বুঝবা। দেখো, আমরা চাই কিটোন। কিটোন তৈরি করতে CH3 CO2 Ca, হ্যাঁ ক্যালসিয়াম। দেখো, ইথানয়েড, তাপ দিব CH3 COCH3 প্লাস ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা শোনো, যদি আমি ফর্মালডিহাইড পেতে চাই, মানে অ্যালডিহাইডের ফর্মালডিহাইড এক কার্বন বিশিষ্ট, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের এই যে মানে ক্যালসিয়াম ফরমেট লবণ নাও, ক্যালসিয়াম ফরমেট। ক্যালসিয়াম ফরমেট নিলে আমরা পাবো ফর্মালডিহাইড। আর যদি আমরা ফর্মালডিহাইড ব্যতীত যে কোনো অ্যালডিহাইড পেতে চাই, তাহলে যে অ্যালডিহাইড পাইতে চাই সেই অ্যালডিহাইডের কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ প্লাস ক্যালসিয়াম ফরমেট, এই দুইটা বিক্রিয়ক নিতে হবে। তাহলে আমরা মানে অ্যালডিহাইড পাবো, মানে যে অ্যালডিহাইডটা এক কার্বনের বেশি কার্বন বিশিষ্ট সেটা পাবো। আর আমরা যদি কিটোন পেতে চাই, তাহলে যে আমরা কিটোন পাইতে চাইলে আমাদেরকে আর ওই ক্যালসিয়াম ফরমেট নেওয়া লাগবে না। হ্যাঁ, ওই কার্বক্সিলিক অ্যাসিড নাও, নিয়ে ধরো তুমি এখানে 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড পেতে চাও, তাহলে এখানে তুমি এখানে নাও যে ধরো মানে ক্যালসিয়ামের ইথানয়েড, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট মনে করো এটা। তো এটা বিক্রিয়া করলে আমরা পাবো কিটোন। আচ্ছা, যাই হোক, এ পর্যন্ত বুঝাইছে কিনা? স্যার যদি 4 কার্বন বিশিষ্ট কিটোন পেতে চাই তাহলে কি স্যার 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, 3 কার্বন বিশিষ্ট নেব, কার্বন সংখ্যা বাড়ালেই হয়ে আসবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আর অ্যালডিহাইডের প্রস্তুতি। এর আগে একটা স্যার 3 কার্বন নিয়ে বুঝান তো স্যার, CH3 CH2 দিয়ে বুঝান তো। এটা নিচ্ছ, হ্যাঁ, তখন এখান থেকে দেখো CH3 CH2 CO CH2 CH3 5 কার্বন বিশিষ্ট CaCO3, এটা তৈরি হবে। এটাতে আসলে কি হবে, যে যত বিশিষ্ট কার্বন নিবা তার অপেক্ষায় একটা কম বিশিষ্ট কার্বন পাওয়া যাবে। এখানে দেখো 3টা নিছো, আর এখানে 2 দেওয়া আছে না, তাহলে কার্বন সংখ্যা কয়টা, 6টা। তো এই পদ্ধতিতে আমরা আসলে কিটোনটা, জোড় সংখ্যক কার্বন বিশিষ্ট কিটোনটা পাবো না। এটা লিমিটেশন, যে তুমি এখানে মনে করো মানে বিউটেন পেতে চাও, বিউটাননটা হবে না। বুঝা গেছে এবার? আচ্ছা, এইটা থেকে স্যার অ্যালডিহাইডটা আনুন তো স্যার একটা। এটা থেকে অ্যালডিহাইড হ্যাঁ CH3 CH2 COOH আর COO2 CA, ধরো এটা। তো তুমি এর সঙ্গে কার বিক্রিয়া দিবা, প্লাস H COO2 CA এর বিক্রিয়া দিবা। তাহলে এখানে কয় কার্বন আছে, 3 কার্বন, তাহলে এখানে হবে 2 CH3 CH2 CHO প্লাস ক্যালসিয়াম কার্বনেট, এই এটা তৈরি হবে। বোঝা গেছে এবার? অর্থাৎ তুমি এখানে জয় কার্বন হবে, অ্যালডিহাইডটা তত কার্বন বিশিষ্ট হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এখন হচ্ছে দেখো, পরের দিকে যাই আমরা। এখন পড়ব, কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলতেছে দেখি কেউ। স্যার আরেকবার একটু বলেন না, আমার না কেটে গেছিল তো। আচ্ছা শোনো, এখানে বলেছি
যে যদি আমরা অ্যালডিহাইড পেতে চাই, এই যে, তো অ্যালডিহাইডের ক্ষেত্রে ফর্মালডিহাইড পেতে হলে কার্বক্সিলিক অ্যাসিডের ফরমেট লবণ, অর্থাৎ এটার নাম হচ্ছে কার্বক্সিলিক মানে ক্যালসিয়াম ফরমেট। শ্যাম হ্যাঁ, এটা বিক্রিয়া করালে আমরা পাবো ফর্মালডিহাইড। কিন্তু আমি যদি মিথানল ব্যতীত ইথানল প্রোপানল পেতে চাই, তখন আমাদের হচ্ছে ওই কার্বক্সিলিক অ্যাসিডের ফরমেট লবণ এর সঙ্গে আমি যে কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পেতে চাই তার একটা ক্যালসিয়াম ফরমেট লবণ নিব, তার হলো ক্যালসিয়াম লবণ। যে আমি ইথানল পেতে চাই, তাহলে আমি এখানে এই যে ইথানোয়িক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ নিব আর তার সাথে আবার ক্যালসিয়াম ফরমেট বিক্রিয়া করাবো, তাহলে দেখো আমাদের পাবো ইথানল এইটা। আর আমি যদি প্রোপানল পেতে চাই, তাহলে ওই যে প্রোপানোয়িক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ আর হলো ক্যালসিয়াম ফরমেট নিব, প্রোপানল পাবো। কিটোন পেতে চাই, এখন কিটোন পেতে হলে আমাদেরকে করতে হয় কি, যে এখানে আর ওই ফর্মিক অ্যাসিডের লবণ প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা যত কার্বন বিশিষ্ট কিটোন পেতে চাই, এখন হচ্ছে এই কার্বক্সিলিক অ্যাসিডের লবণটা যত কার্বন বিশিষ্ট, কিটোনটা তার অপেক্ষা এক কার্বন কম বিশিষ্ট কিটোন তৈরি হবে। ধরো এখানে 2টা কার্বন আছে, দেখো, তাহলে এখানে কিটোনটা তৈরি হবে 3 কার্বন বিশিষ্ট। এখানে কার্বনে 3টা কার্বন আছে, কিটোন তৈরি হবে 5 কার্বন বিশিষ্ট, অর্থাৎ দ্বিগুণ অপেক্ষা একটা কার্বন কম হবে। তাহলে কখনোই তো তাহলে জোর পাওয়া যাবে না, না কিটোন? এই প্রক্রিয়ায় জোর কিটোনটা পাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন দেখো পরের স্টেপে আসি। আমরা এখন যেটা পড়ব পরের দিকে, দেখো কার্বনিক মূলক শনাক্তকরণ। এই যে অ্যালডিহাইড এবং কিটোন, আমরা কিভাবে একটা যৌগ অ্যালডিহাইড অথবা কিটোন আছে সেটা শনাক্তকরণ করব কিভাবে। মনে করো কোনো একটা পাত্রের মধ্যে একটা যৌগ আছে, তো এই যৌগটা অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। তো এইটা শনাক্তকরণ করার জন্য আমরা একটা টেস্ট করি, যে সেই টেস্টটাকে বলা হয় যে কার্বনিক মূলক শনাক্তকরণ পরীক্ষার ক্ষেত্রে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন পরীক্ষা বা 2,4-DNP পরীক্ষা। দেখো এটা লিখি একটু, কার্বনিল, একটু পরে কেটে যাবে, তোমরা কেটে গেলে আবার যুক্ত হবা। কার্বনিল মূলক শনাক্তকরণ পরীক্ষা। আচ্ছা, এই পরীক্ষাটা আমরা যেটা দিয়ে পরীক্ষাটা করি সেটা হলো 2,4-DNP বা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন পরীক্ষা। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন পরীক্ষা। আচ্ছা, তো এখানে দেখো যে এই পরীক্ষাটা হলো এরকম, যদি আমাদের কোনো যৌগ কার্বনিক মূলক থাকে, ধরো CHO, আচ্ছা, এটার নাম হচ্ছে আমাদের অ্যালডিহাইড। আর এখানে আমরা যদি DNPH 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এই হাইড্রাজিনটা হলো এরকম H2N NH, এরকম NO2, এটার নাম হলো, দেখো এই যে এটা হলো হাইড্রাজিন, এই যে NH2NH, এই অংশটার নাম হলো হাইড্রাজিন। এখন ফিনাইল হাইড্রাজিন, দেখো এই যে 2 নম্বরে এর সাপেক্ষে এটা 2 নম্বরে নাইট্রো আর 4 নম্বরে নাইট্রো, এই জন্য এই যৌগটার নাম হলো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এই যে এই অংশটা হাইড্রাজিন, এই অংশটা বেনজিন, তাহলে বেনজিনটাকে ফিনাইল বলা হয়, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তো এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন যদি তুমি হচ্ছে স্যার নিচে নামগুলো লিখে দিলে ভালো হতো। 2,4-নাইট্রোফিনাইল হাইড্রাজিন 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তো এটার বিক্রিয়া করলে হয় কি, যে এটা একটা এর কোনো বর্ণহীন, কিন্তু যদি আমাদের বিক্রিয়ায় অ্যালডিহাইড অথবা কিটোন থাকে,
তাহলে ওই অ্যালডিহাইড কিটোনের এই যে অক্সিজেন অংশটা আর এর একটা হাইড্রোজেন অংশ মিলে এখনও পানি বের হয়ে যায়, পানি বের হয়ে গিয়ে এই অংশটা CH